আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26 ব্যাচ ভাইয়া তোমাদেরকে কালকে কিন্তু একটা টেকনিক দেখিয়েছে যে কিভাবে আসলে সম্পাদ্য কমন ক্লাস মানে যে সম্পাদ্য ক্লাস 1 ছিল এবং তোমরা সেটার মধ্যে বেস্ট রেসপন্স ছিল। দেখো আজকে হচ্ছে সম্পাদ্য 2 অর্থাৎ সম্পাদ্য 2 থেকে আমরা দেখবো যে কিভাবে আসলে মানে বোর্ডে কোয়েশন করে বা হচ্ছে গত টেস্টের কোয়েশন কীরকম আসছে। দেখো তোমরা সম্পাদ্য 2 এইরকম দেখো, ভালো করে একটু দেখো। ত্রিভুজের ভূমি, তার মানে 1 নম্বর শর্ত হচ্ছে একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ, একটা কোণের মান দেওয়া থাকবে ও অপর দুই বাহুর অন্তর। এখন একটা বিষয় খেয়াল রাখবা, গত ক্লাসে কিন্তু আমরা দেখাইছিলাম যে অপর দুই বাহুর সমষ্টি, মনে রাখবা যদি থাকে অপর দুই বাহুর সমষ্টি তাহলে হবে সম্পাদ্য 1, যেটা আমরা গতকাল দেখাইছি। আর যদি থাকে যে অপর দুই বাহুর অন্তর তাহলে মনে রাখবা সম্পাদ্য 2। তো আজকে ক্লাসটা ভাই যেরকম করাই দিব এরকম হুবহু আইকে দিবা। তাহলে আমাদের তিনটা টার্গেট পাইলাম, শর্ত পাইলাম। সম্পাদ্য 2 ভূমি, সূক্ষ্মকোণ বা কোণ এবং উপর দুই অন্তর। এখন তোমার পরীক্ষায় আসে কীরকম, তোমার পরীক্ষায় এরকম ডিরেক্টলি মানও উল্লেখ করে দিতে পারে, যেমন একটা ত্রিভুজের ভূমি আছে, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, দুই বাহুর অন্তর, তাহলে ভূমি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অন্তর দেখছো সম্পাদ্য 2। তোমাকে আরেক রকম দিতে পারে, যেটা টেস্টের কোয়েশ্চন আসছে, যেমন তোমাকে একটা মান দিয়ে দিবে, যেমন উদ্দীপকে একটা মান মনে করো এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তোমাকে বলবে যে বড় বাহুকে ভূমি ধরো, মানে এ ইকুয়াল টু 6 সেন্টিমিটারকে ভূমি ধরো এবং একটা কোণের মান দেওয়া আছে, মনে করো এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বলবে যে এই কোণের মান কি ধরো, কোণের মানটা ধরো। এবং আরেকটা কি বলবে, বলবে ছোট বাহু মনে করো ডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, মনে করো এই তিনটা জিনিস তোমার উদ্দীপকে দেওয়া। তো বলবে বড় বাহু, এখানে মধ্যে তিনটার মধ্যে বড় বাহু কোনটা, এটা যদি ছোট বাহু তাহলে এটা বড় বাহু 6 সেন্টিমিটারকে বলবে তুমি কি ধরো, মানে ভূমি ধরো এবং একটা কোণের মান 45 ডিগ্রি দেওয়াই আছে। আর ছোট বাহু মানে যেহেতু 3 সেন্টিমিটার ছোট, তাহলে বলবে ছোট বাহুকে দুই বাহু অন্তর ধরো, ধরে তুমি তোমার কি করো মানে ত্রিভুজটা আঁকো। অথবা তোমাকে কি বলতে পারে, ডিরেক্টলি মান দিয়ে দিতে পারে যে এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং ডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ম্যাক্সিমাম ডি দ্বারা অন্তর বোঝায়। ওকে, তো এই তিনটা টাইপে কিন্তু তিনটা ট্রিক্সে কিন্তু তোমার সম্পাদ্য 2টা পরীক্ষায় আসে বা আসছে। সো দেখো এবার কিন্তু সম্পাদ্য 2 আসার সম্ভাবনা, কারণ সম্পাদ্য 1 কিন্তু ভাই বলছে দাখিল 25-এ চলে আসছে, দাখিল 26-এ কিন্তু সম্পাদ্য 2 চলে আসতে পারে। আচ্ছা, বা হচ্ছে এসকিউ এগুলোর জন্য ইম্পর্টেন্ট, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো চলো এখন আমরা দেখব যে এই কথাগুলো থাকলে, যে ভূমি, কোণ, অন্তর অথবা মানগুলো দেওয়া থাকলে যে কিভাবে আসলে সম্পাদ্য 2টা ইজিলি আমাদের আঁকা সম্ভব। তো চলো আমরা শুরু করি, লেটস স্টার্ট। ধরো একটা বাহু কি, একটা ভূমি এবং সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহু অন্তর। মনে করো ভূমিকে ধরছি আমরা কত 6 সেন্টিমিটার এবং ছোট যে মানে অপর দুই বাহুর অন্তর যেটা, এটা মনে করো 3 সেন্টিমিটার ধরছি। আর একটা সূক্ষ্মকোণ মনে করো আমরা ধরছি যে 45 ডিগ্রি। তো চলো এই মানগুলো দ্বারাই আমরা মানে কি করব, আমরা চিত্রটা এঁকে ফেলবো। তাহলে এ ইকুয়াল টু কি, আমরা ভূমি ধরছিলাম, অর্থাৎ আমরা সেন্টিমিটার, এইখানে তুমি এরকম তুমি স্কেলটা রাখবা, রাখার পরে যে এই মাপে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো যে এই যে দেখো তোমার সেন্টিমিটার বরাবর যে 0 থেকে তোমার যেহেতু এই 6 সেন্টিমিটার ধরছি, তার মানে এখানে এই 6 সেন্টিমিটার আঁকলাম। তুমি এরকম লিখে দিবা যে এ ইকুয়াল টু কত, 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। এবং আরেকটা বাহুর মান দেওয়া আছে যে 3 সেন্টিমিটার, অর্থাৎ ছোট বাহুটা, তাহলে ছোট বাহুটার কি, এটা অন্তর। তো অন্তর আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডি ইকুয়াল টু আমরা দেখি যে ডি ইকুয়াল টু কত, যেমন ডি ইকুয়াল টু হচ্ছে যদি আমরা দেখি ছোট বাহুটার মান কত 3 সেন্টিমিটার, তাহলে এখানে 1 2 3, এই যে দেখো 3 সেন্টিমিটার এখানে লিখে দিবা, তাহলে তাদের সুবিধা হবে, বুঝবে যে তুমি আসলে সঠিকভাবে করছো। তো এরপরে কি দেখো, এরপরে এখানে দেওয়া আছে যে একটা কোণের মান কত 45 ডিগ্রি। সো কালকে যেরকম আমরা আঁকছিলাম নিশ্চয়ই তোমরা বুঝছো যে দেখো এখন একটা এরকম বাহু আগে আঁকবা। ওকে, একটা রেখা টানবা, রেখা টানার পরে একটা চাঁদা নিবা, চাঁদা নেওয়ার পর এই যে দাগটা দেখো, এই দাগের এই যে দেখো এরকম একটা দাগ আছে না, এই দাগের একদম সোজা বসাবো, অনেক আছে এরকম বাঁকা করে বসাবো। দেখো এই লাইনটা কিন্তু এই লাইনের সাথে মিল খায় নাই, এরকম হবে না, জাস্ট এই দেখো তুমি একদম এখানে সোজাভাবে এখানে বসাবা 45 ডিগ্রি। দেখছো এখানে 40 পরে মাঝামাঝি স্থানটা একটু এরকম দাগ দিয়ে রাখবা, বুঝছো, আগে একটা দাগ দিয়ে রাখবা। তো এই দাগ বরাবর তুমি কি বসাবো, স্কেল দিয়ে তুমি জাস্ট হচ্ছে এইরকম তুমি একদম কেন্দ্রবিন্দুর সাথে মিলাই দিবা। ওকে, এরপরে এত লম্বা দেওয়ার দরকার নেই, তো এটা কেটে যাবে, জাস্ট হচ্ছে ছোটো করে দিলেই হবে। অর্থাৎ এখানে যে মানটা আমি পাইছি, দেখো এখানে যে মানটা পাইছি এইটা আমরা কি এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি কত 45 ডিগ্রি।
বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এটা এক্স এরকম দিয়ে দিবা, এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে তিনটা মান আঁকা শেষ। এখন আমরা মূল চিত্রটা আঁকবো, অর্থাৎ আমাদেরকে যেটা বলছিল যে ত্রিভুজটা আঁকতে হবে। এতক্ষণ পর্যন্ত যে আমরা 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আবার এখানে 45 ডিগ্রি আসছে, তো এখন আমরা ত্রিভুজটা আঁকতে হবে, বা যেটা আমাদের মূল উদ্দেশ্য, ওইটা কিভাবে আঁকবো। তো চলো আমরা একটু শর্টকাট ওয়েতে দেখি। দেখো, প্রথমে আমরা এইরকম স্কেলটা নিব, স্কেলটা নেওয়ার পরে আমরা লম্বা করে একটা টান দিব। ওকে, একটা টান দিলাম। টান দেওয়ার পরে ভাইয়া এখানে দেখো, তুমি এই যে তোমার কম্পাসটা নেওয়া, কম্পাসটা নেওয়ার পরে এই যে এর মান আছে না, একটু ভালো করে শুনো, যে দেখো এই যে এর মান, এর মানের এই বিন্দুর সাথে মিল করে এই যে কম্পাসটা এখানের মধ্যে টান দিবা। দেখছো, এই যে দেখো একদম বরাবর রাখছি, বরাবর রাখার পরে তুমি কি করবা, এই যে একটু দেখো মনোযোগ দিয়ে, এই যে এখান থেকে তুমি বসাবা একটু চুল, এখানে জাস্ট একটু বিন্দু যেন একটা না নড়ে, এর জন্য জাস্ট সুন্দর করে বসায়া এখানে একটা মানে এই অংশটা কাটবা। ওকে, এই অংশটা কাটবা। তো এখানে একটা নাম দিয়ে দাও যে কোনো কিছু, যেমন হচ্ছে এটাকে যদি দাও এ, আর এটাকে যদি সি, আর এটাকে যদি রেখা দাও ই, মানে যে কোনো নাম দিলেই হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এখানে এ সি দিলাম। ওকে, আচ্ছা, তার মানে এইটা আঁকা শেষ। আচ্ছা, এখন আমরা কি এই যে কোণের হিসাবে আসবো। এখন কোণের হিসাবে কি রকম আসবো, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, তাহলে দেখো এই যে কোণ হচ্ছে এইখানে আমরা আঁকছিলাম না, দেখো একটু মনোযোগ দাও, তোমরাও সাথে সাথে আঁকো। এই যে দেখো এখানে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, অর্থাৎ বৃত্তচাপ মানে হচ্ছে এইরকম একটা কি আঁকবা, একটা চাপ আঁকবা। সো এই চাপটা আঁকার পরে এই যে এ বিন্দুর মধ্যে বসাইয়া জাস্ট কি করবা, তোমরা এই চাপটা এখানের মধ্যে ঠিক একই মাপে আঁকবা। ওকে, আচ্ছা, তো এরপরে কি করবা, এখান থেকে বসানোর পরে এই যে মানটা দেখছো, এই যে দেখছো মানে একবারে মিল না, মানে এই যে এই দুইটার পার্থক্য আছে না বিন্দু, এই পার্থক্যটা জাস্ট হচ্ছে ভাইয়া এই মান থেকে দিয়া তুমি এখানের মধ্যে বসাই দিবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি করবে, একটু লম্বা করে টান দিবা, কারণ এটা লম্বা, এইটা হচ্ছে একটা ত্রিভুজটা একটু লম্বা হতে পারে, লম্বা টাইপের, এর জন্য হচ্ছে তুমি একটু লম্বা করে দিবা, কারণ তোমার খাতা তো অনেক বড়, কৃপণতা করা যাবে না। সো একবারে লম্বা করে তোমরা একটু, এই যে দেখো ভালো করে ফোকাস করো, আমি কি করলাম এরকম দিলাম, দেওয়ার পরে এই যে একদম লম্বা করেই দিলাম। মনে করো মানে এত লম্বা দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা একটু ছোট্ট করে দিবা, আমি টান দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন দেখো আমরা কি করব। এখন হচ্ছে ভাইয়া এই যে দেখো আমরা ডি এখানে একটা মান নিয়েছিলাম না, একটু খেয়াল করো, এই যে ডির মানটা একটু খেয়াল করো, এই যে ডির মান এখানে নিয়েছিলাম। তো এই যে দেখো ডির মানটা নিয়েছিলাম না, এই ডির মানটা একটু দেখো মনোযোগ দাও, এই যে ডির মানটা দেখছো, এই ডির মানটা নেওয়ার পরে তোমার এই যে এখানের মধ্যে বসাবা, দেখো একটু মনোযোগ দাও, এখানে বসাইয়া জাস্ট এইখানের মধ্যে একটু কাটবা। দেখছো, কাটছো না? এই কাটার পরে এখন কি করবা, এই যে দেখো এই বিন্দুগুলো একটু যোগ করবা। এই যে সি বিন্দু, এটাকে যদি আমি মনে করো জি বিন্দু দিইও, তাহলে জি সি যোগ করি। দেখো একটু ভালো করে দেখো, এই অর্থাৎ সুন্দরভাবে দিতে হবে, একটু আস্তে আস্তে দেখো জি সি যোগ করি। দেখছো এখন কি শেষ আমার ত্রিভুজ আঁকা? না, বরং এখন যে কোনো একটা বৃত্তচাপে যে কোনো মাপে, মানে শুধুমাত্র এইরকম যে হতে হবে এমন না, যে কোনো মাপে মনে করো আমি এটা এতটুকু নিলাম, ওকে, অথবা ছোট বড় করো, তুমি তোমার ইচ্ছা মতো মানে ছোট বড় করো, এখানে কোনো মাম না, জাস্ট হচ্ছে জাস্ট এখানে একটা বৃত্তচাপ আঁকবা। বুঝতে পারছো কি বলছি? এখানে একটা বৃত্তচাপ আঁকবা। ওকে, এখানে একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ আঁকার পরে ওই একই মাপে ভাইয়া মান ঠিক রাখতে হবে। ওকে, একই মানে কি করবা, এইখানে বসে এই যে সি বিন্দুর মধ্যে বসাইয়া জাস্ট এই জাস্ট একটা দেখো, এইটা কিন্তু স্টুডেন্টরা পারে না, এই রেখার সাথে মিল রেখা এইখানেও দেখবা। ওকে, মনে রাখবা এই অংশটা কিন্তু আগের। ওকে, এই যে লম্বা অংশ গেছে এটা কিন্তু এখনের না, এটা কিন্তু আগের, তো এটার সাথে মিল খাওয়া না। আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে জি বিন্দুর মধ্যে বসে একটা বৃত্তচাপ যে কোনো মাপে আঁকছি, এই সি বিন্দুর মধ্যে বসাইয়া আমরা এই রেখা থেকে একটা মান আঁকছি। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন কি করব, এখন হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবা। এখন এই যে মান আছে না, একটু দেখো যে এইটা কি, দেখো এইটা এই মান না, দেখো দেখছো এইটা এই মান, সুতরাং আমরা কি করব, আমরা এইখানে বসাবো, এইখানে বসাইয়া আমরা এই অংশটাও দেখো কেটে দিচ্ছি। দেখছো আমার এখানে একটু দাগ পড়ে যাওয়ায় তোমরা বুঝতে হয়তো কষ্ট হচ্ছে। দেখো এরপরে কি করছি আমরা, এই যে দেখো দেখছো এই যে লম্বা করে দিছিলাম, এর জন্য এই যে দেখো সি বিন্দুর সাথে এই বিন্দু মিল করে এই যে দেখো দেখছো এ, আর এইটা যদি আমি বি দিয়ে দিই, তাহলে আমার এই যে দেখো এ বি সি, অর্থাৎ আমার উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে এ বি সি। এটাই হচ্ছে ভাইয়া তোমার মূল কানেকশন।
এখন ভাইয়া কি বলছে আবার একটু রিপিট করি, এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে ভাইয়ের সাথে ভাই যেরকম ট্রিক্সের সাথে করাইছি এরকম করো, ইনশাল্লাহ এনাফ। এখন কি বলছে একটু রিভিউ যদি করি, তাহলে কি যদি পরীক্ষায় ভূমি, কোণ এবং অন্তর এই তিনটা জাস্ট দেখো, কি বলছি ভূমি, কোণ, অন্তর, তাহলে কি হবে এই ভাইয়ার আজকের চিত্রটা একদম হুবহু তুলে দিবা, একদম 100/100 মার্ক বাবা ইনশাল্লাহ তাআলা। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি দেখো ভূমি, কোণ এবং সমষ্টি, সমষ্টি থাকলে কি হবে সম্পাদ্য এক, মানে গতকালেরটা। তো আমাকে কমেন্টে জানাও যে আসলে কীরকম লাগলো তোমাদের এবং মন্তব্যগুলো, এবং তোমরা সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দাও, কারণ যে এই টাইমে কিন্তু সবাই বুঝতেছে না। দেখো ভাইয়া কিন্তু সাথে ট্রিক্সও শিখিয়ে দিচ্ছি, তো এইরকম মাত্র আর 5 থেকে 6টা ক্লাস করবা, সম্পাদ্য এনাফ, মানে ভাইয়া একদম হাতে কলমে দেখাই দিব। আর তোমরা জানো একটা কথা বলি, তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া এটা বর্ণনা দিতে হবে কিনা, ভাইয়া মনে রাখবা সম্পাদ্য হচ্ছে চিত্র আঁকার মধ্যে মার্কস। আচ্ছা, বর্ণনা কিরকম আঁকবা, জাস্ট যেরকম তুমি আঁকছো না, যে এ ই রেখা টানি, এ ই রেখা থেকে এসি কাটি, এরপরে এই মাপ নিয়ে এটা করি, মানে এই জাস্ট নিজের মতো করে বর্ণনা করে দিলেই হবে। শুধুমাত্র বইয়ের একটা ফরম্যাট মনে রাখলে জাস্ট নিজের মতো করে বর্ণনা করে মানে দিলেই হবে। কিন্তু চিত্রটা যেমন, তুমি যদি কোনো কিছু পারো না, জাস্ট তুমি দেখছো ভূমি, কোণ আর অন্তর, জাস্ট আসছে ভাইয়ার এই চিত্রটা তুমি আইকা গেছো না, তুমি হুবহু আইকা দিবা, শেষ, মানে তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পারছো কিনা সবাই কমেন্টে জানাও, এবং ভাইয়াকে বলবা ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।